বাবারে, কতবার বলেছি, আজ বটতলায় হাট বসেছে, আমাকে একটু নিয়ে যাও না। হাটে মেয়ে মানুষের কি কাজ? তুমি শুধু এখন বাড়ির বউ। হাটে মেয়েদের যাওয়া যাবে না। বউ মানে কি মানুষ না? আগে তো কখনো হাট দেখিনি। গ্রামের লোক কি বলবে ভেবে দেখেছো? লোকের কথার জন্য কি আমি আমার শখ মেরে ফেলবো? এই হাটের রীতি তো তোমার বউ হওয়ার সঙ্গে যায় না। যদি সবাই বলে, আমি কি করব? আর কেউ কি আমার চাওয়া পূরণ করবে নাকি? আমি বলছি, এই শীতের হাট শুধু পুরুষদের জন্যই। তাহলে আমি কি কখনো স্বাধীনভাবে চলতে পারবো না? তুমি কি বুঝছো? এই গ্রামের নারীদের জন্য হাট মানে অশ্লীলতা। আমি কোনো অশ্লীলতা চাই না, আমি শুধু হাট দেখার আনন্দ পেতে চাই। শুধু আনন্দ? গ্রামের মানুষ কি সেটা মেনে নেবে? কেন মেনে নেবে না? শুনি হাটে নানান রকমের জিনিস পাওয়া যায়, আর এটা দেখতে পারার আর কিনতে পারার অধিকার সবারই আছে। কোথায় লেখা আছে শুধু পুরুষরাই যেতে পারবে, কোনো নারীরা যেতে পারবে না? আমার আনন্দের জন্য তাদের অনুমতি লাগবে কেন? তোমার এই স্বপ্ন আর স্বাধীনতা কি যে বিপদ নিয়ে আসে। বিপদ ভয় পাই না, আমি তো খারাপ কোনো কাজ করছি না, শুধু যাচ্ছি নিজের শখ পূরণ করতে। এতে আবার ভয়ের কি আছে? তোমরা বউ, তোমরা শুধু সব সময় বাড়িতেই থাকবে। না, বউ হওয়া মানে জীবনের স্বাধীনতা হারানো নয়। ঠিক আছে, আমি যা বললাম তাই হবে। ঠিক আছে, আমি চাই, তাই যাওয়া হবে, আর হাট দেখব। মা, আমার হাট দেখতে ইচ্ছে করছে। আমরাও চাইতাম মা, কিন্তু রামেশ্বর পণ্ডিত সব বন্ধ করে রেখেছে। তাহলে আমরা দুজনেই কি একটু দেখে আসতে পারি? চলো, কেউ জানবে না। কি গো মা, গোপাল কি রেগে যাবে না? রেগে যাক, কখনো সাহস দেখানোই তো বুদ্ধিমত্তা। হাটের রং, গন্ধ, মানুষের চলাফেরা সব কত আকর্ষণীয়। শান্তি রেখে চলতে হবে, ছেলেকে কোনোভাবে সমস্যায় ফেলতে পারি না। মা, আপনি মনে করেন আমি এই সাহস নিতে পারবো? হ্যাঁ, আমার মেয়ে সব সময় সাহসী হও। আমি চাই হাটে গিয়ে সবকিছু নিজের চোখে দেখি। মেয়েটি যে নিজে চেষ্টা করবে, সেটাই তো বড় কথা। হাটে গেলে কি নতুন কিছু শিখতে পারবো? অবশ্যই, জীবনের শিক্ষা সব সময় বাইরের ঘরেই থাকে। ঠিক আছে মা, আমি বের হচ্ছি। শীতের হাওয়া কেমন সুন্দর। আমি হাওয়া নিতে পারছি, আর হাটের স্বপ্ন চোখে ভাসছে। কোথায় যাচ্ছ তোমরা এমন সকালে? হাঁটতে বেরিয়েছি। হাঁটা না হাট, জানো না মেয়েদের হাটে আসা নিষেধ? তোমরা কি জানো না গ্রামের নিয়ম কতটা কঠোর? আমি নিয়ম মানতে চাই, কিন্তু নিজস্বতা হারাতে চাই না। আমি গোপালকে সব বলবো। বলতে পারো, আমি লজ্জা পাই না। এই সাহস তুমি কোথা থেকে পেয়েছো? মায়ের শিক্ষা আর আমার নিজের ইচ্ছা। মেয়েদের এমন হাটে চলাফেরা মানায় না। মানা বা না মানা, আমি শিখতে চাই। তাহলে কি গ্রামের নিয়ম ভঙ্গ করবে? ভঙ্গ নয়, কেবল নিজের পথ নিজে খুঁজবো। তোমার মতো বউ কেউ মেনে নেবে না, বুঝলে? ঠিক আছে, আমি নিজেই পথ খুঁজবো। আমি তোমার বিরুদ্ধে কথা বলবো। তোমার কথা শুনে ভয় পাই না। চলো দেখি গোপাল কি করে। গোপাল আমার পাশে থাকবে না, তবুও আমি এগোবো। তুমি হাটে গিয়েছিলে? দূর থেকে দেখছি আর কি। কোনো অপরাধ করেছি? জানো না গ্রামের নিয়ম কি? এমন ভাবে বলছো যেন আমি পাপ করেছি। মেয়ে বউ হলে হাটে যাওয়া উচিত না, তুমি কি জানো না? আমি মেয়ে বউ, কিন্তু মানুষ তো। মানুষ হওয়া মানে সব সময় সীমাবদ্ধতা মানা। না, মানুষ মানে স্বাধীনভাবে কিছু করতে পারা। তোমার এই স্বাধীনতা আমাকে লজ্জা দেয়। লজ্জা নয়, আমি চাই শিক্ষা আর অভিজ্ঞতা।
শিক্ষা? হাটে কি শিক্ষা পাওয়া যাবে? মানুষের চলাফেরা, রং, শব্দ সবই শিক্ষা। তুমি কি জানো গ্রামের মানুষ কি বলবে? মানুষের কথায় বেঁধে রাখার জীবন চাই না। তাহলে কি তুমি আমাকে তুচ্ছ মনে করো? না, তোমার কাছে সম্মান আছে, কিন্তু আমারও আছে। আমি চাই এই সংসার শান্তিতে চলুক। সংসারে শান্তি মানে নারীকে দমিয়ে রাখা নয়। আমি শুধু সবাইকে সম্মান দিতে চাই। সম্মান দিতে গেলে নারীকে স্বাধীন থাকতে হবে। ঠিক আছে, তোমার সাহসকে আমি মেনে নিচ্ছি। ওরে মা, কোমরটা বুঝি গেল। উঠিস না লক্ষ্মী, ডাক্তার ডাক। দ্রুত, ডাক্তার, তাড়াতাড়ি আসুন ডাক্তার। আমি উঠতে পারছি না, আমার দুই পায়ে শক্তি নেই। দেখুন ডাক্তার সাহেব, কি হয়েছে? চিন্তা নেই, আমি এখনই সাহায্য করছি। লক্ষ্মী, সাহস রাখো। মা, আমি গোপালের পাশে থাকবো। তুমি আমার জন্য দুশ্চিন্তা করো না, আমি ঠিক হয়ে যাব। না, আমি সব সামলাবো। তুমি কি সত্যিই একা সামলাতে পারবে? আমার তো অনেক চিন্তা হয়। সব আমি দেখবো। ঠিক আছে, আমি বিশ্বাস করি তুমি সব সামলাতে পারবে। সব ঠিক হবে। তুমি না থাকলে কি যে হতো। আমরা একে অপরের জন্যই থাকবো। ঘরে চাল নেই। লোকের নিন্দা সহ্য করতে পারবো না। নিন্দা বড় নাকি পেটের জ্বালা? সত্যি, তুমি ঠিক কথা বলেছো। আমরা যদি কোনো উপায় খুঁজে পাই, কি হবে? আমার মাথা ঘুরছে, কি করব এখন? চেষ্টা না করলে কিছুই হবে না। চেষ্টা করতে পারি, কিন্তু সাহস আছে কি? আমি চেষ্টা করব, তবেই সমাধান হবে। তুমি কি জানো গ্রামের লোক কত কথা বলবে? তাদের কথা ভয় পাই না। ঠিক আছে, তাহলে কি করব? হাটে বিক্রি করার জন্য সবজি চাষ করব। সবজি চাষ? এতে কি লাভ হবে? হ্যাঁ, যদি আমরা পরিশ্রম করি। ঠিক আছে, তোমার পরিকল্পনা আমি মানি। রামেশ্বরদা, কই বাসায় আছেন? বড্ড বিপদে পড়ে আপনার কাছে এলুম, যদি একটু সাহায্য করতেন। গোপাল খুব অসুস্থ, কিছুদিন ধরে হাটে যেতে পারছে না, কোনো কাজও করতে পারছে না। খুবই সমস্যার মধ্যে আছি। আমাদের যদি কিছু টাকা ধার দিতেন, বড্ড উপকার হতো। তোমার মতো বেয়াদব বউকে সাহায্য করব না। মেয়েরা হাটে গেলে শাস্তি পায়। আমরা শাস্তি চাই না, আমরা বাঁচতে চাই। তাহলে যে গ্রাম ছাড়া হতে হবে। না, আমরা গ্রামে থাকবো, নিজের পরিশ্রমে। তোমাদের সাহস অনেকটা বেড়ে গেছে। সাহস দেখানো অপরাধ নয়। তাহলে তোমাদের উচিত পরিণতি ভোগ করতে হবে। আমরা পরিণতি ভোগ করব, কিন্তু লজ্জা নয়। তুমি কি বুঝতে পারছো আমি কতটা শক্তিশালী? শক্তিশালী হওয়া মানে সব নিয়ন্ত্রণ করা নয়। ঠিক আছে, দেখাই যাক কে জেতে। হ্যাঁ, সময় বদলাতে হবে। কিভাবে যে বিক্রি করব মা, কিছুই বুঝে উঠতে পারছি না। চিন্তা করো না বৌমা, কিচ্ছু হবে না। তুমি ঠিক পারবে। শুধু চেষ্টা করে যাও, দেখবে সব বিক্রি হয়ে গেছে। সঠিক জায়গায় সঠিক সময়ে। মা, আমাকে কি হাটের লোকরা মেনে নেবে? কত কথাই না শোনাবে। আমাকে যদি হাট থেকে বের করে দেয়, কি করব মা? আমার খুব চিন্তা হচ্ছে। তুমি এত চিন্তা করো না বৌমা, কিচ্ছু হবে না। নিশ্চয়ই মেনে নেবে। কেন মানবে না, যদি সততা আর পরিশ্রম থাকে। আমি চেষ্টা করব মা। মেয়েটি এখন বড় সাহস দেখাবে। সবজি লাগানো শুরু করি। বাজারে লোকজন অনেক আসবে।
তাদের সঙ্গে কিভাবে কথা বলবো? সৎভাবে হাসি মুখে সব সামলে নেবে। আরে লক্ষ্মী, এখানে তোমার সবজি বেচা যাবে না। আপনার নিয়মে কারো পেট ভরবে না। তাহলে তুমি কি করবে? নিজের পরিশ্রমে বাঁচবো। লক্ষ্মীতে আমাদের সাহস দেখিয়েছে। আমি চাই সবাই নিজের উপায় খুঁজুক। তুমি তো আমার নিয়ম ভঙ্গ করছো। নিয়ম ভঙ্গ নয়, জীবন বাঁচানোর চেষ্টা করছি। সবাই মিলে কাজ করলে সফলতা সহজ। আমরাও কাজ করব, আমাদের পরিবারের পেটও বাঁচাতে হবে। মেয়েরা একসাথে আমরা শক্তিশালী। আপনার দেখানো পথ অনুসরণ করব। সবার পরিশ্রম একত্রিত হলে ফল ভালো মিলবে। না, আমি তোমার সব সময় পাশে আছি। আমাদের মিলেই সাফল্য হবে। আমি বুঝতে পারছি নারীর স্বাধীনতা জরুরি। এবার আমরা সবাই একসাথে চলবো। ঠিক আছে, এখন থেকে আমি হাটেও যাব। এবার কেউ আর আমার কথা মানছে না। আমি কখনো এমন দেখিনি। সাহসী সমাজ বদলাতে পারে। এই হাটই আমাদের জীবন বদলে দিল। প্রতি শীতে এই বটতলায় হাট বসবেই।